গুড ইভিনিং ফ্রেন্ড, সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় আমি একটু বাজারে গেছিলাম, যেহেতু কালকে তো রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখান থেকে। তো তার জন্য আমি এখন বাড়িতে মানে ট্রেনেতে 2 দিন থাকবো, তার জন্য কিছু টুকিটাকি খাবার নিয়ে আসলাম বাজারে গিয়ে। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে কি বাজার করে নিয়ে আসলাম। তো এই যে দেখো, কলা নিয়ে এসছি 1 কিলো, আর এই শসা এনেছি, আর এটা দেখো এক ধরনের কেক এনেছি, আর এটা গোলাপ জামুন মিষ্টি এনেছি, আর এতে 2টো ব্রেড, আর এই যে দুটো এটা আবার 2টো কেক নতুন এক ধরনের, আর এই যে 2টো মিশ্রা পেড়া। তো ট্রেনেতে খাওয়ার জন্য এইগুলো নিয়ে আসা হয়েছে। এই যে এইগুলো সব ট্রেনের খাবার। এইটা দেখাই চলো তোমাদেরকে। এই যে দেখো, এটা হচ্ছে মিশ্রা পেড়া, মানে পেড়া এই মিষ্টিটার নাম। তো এই যে এটা নেওয়া হয়েছে 2 প্যাকেট, এই একটা আর এই একটা। আর এই যে গোলাপ জামুন নিয়েছি, আর এই যে এক ধরনের কেক, এটা এক ধরনের কেক। তো চলো এইগুলো নেওয়া হয়েছে খাওয়ার জন্য। আর এই যে দেখো, এইটা আমি এখন খাবো, এটা এক ধরনের ব্রেড না কেক আমি জানি না, তবে আমি কিনে এনেছি, এটার কোনো নাম জানি না, আর সাথে একটা মিষ্টি। তো এটা আমি এখন সন্ধ্যাবেলা খেয়ে নেব। তো পরের দিন সকাল হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি, যেহেতু আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তার জন্য। তো এই সূর্য দেখো সবে উঠছে, সম্পূর্ণ এখনো ওঠেনি। তো খুবই ভালো লাগছে সকালবেলার ওয়েদারটা, এখানে খুবই সুন্দর, একদমই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদমই মানে ওয়েদারের ওর দিক দিয়ে খুবই সুন্দর। তো গুড মর্নিং ফ্রেন্ডস, উঠে পড়েছি সকালবেলা, এখন সকাল 6:30 মতো বাজে। তো এখানে 6:30 সময় সূর্য ওঠে। তো সূর্যটা এখনও সম্পূর্ণ ওঠেনি, উঠছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো, উঠে পড়েছি সকালবেলা ঘুম থেকে, মানে 6:30 সময় এরকম টাইমেই উঠি রোজই। তো আজকে উঠে পড়েছি, আর আজকে তো খুবই আনন্দের দিন, কারণ আজকে সেই বাড়ি যাওয়ার দিন। কারণ বাড়ি যাব আজকে, সেই বাড়ি যাওয়ার দিন, আজকেই আমার ট্রেন। তো আজকেই আমি ট্রেনে উঠবো, আর 2 দিন ধরে বাড়ি যাব। তো খুব ভালো লাগছে, সকালবেলা একদম উঠে পড়েছি। তো এবার সকালবেলা কি বলো তো, আর একটু বেশি ভালো লাগতো যদি হাজব্যান্ড থাকতো, বা হাজব্যান্ড আমাকে ট্রেনে তুলে দিয়ে আসতো। যেহেতু হাজব্যান্ড এখন বাড়ি যেতে পারবে না, কারণ ওরা এখন কাজে ব্যস্ত, এই সময় ছুটি নিয়ে বাড়ি যেতে পারবে না, কিন্তু ও আমাকে ট্রেনে তুলে দিয়ে আসতো, কত ভালো লাগতো। কিন্তু ও নেই, যেহেতু ও না থাকলেও অন্য কেউ আছে, তারা তুলে দিয়ে আসবে। তো এই আর কি। তো অনেক ভালো লাগছে যে আজকে আমি বাড়ি যাব, বিশেষ করে খুব আনন্দ হচ্ছে। আজকে 11-12 দিন এখানে হাজব্যান্ড নেই, হাজব্যান্ড ছাড়া আছি। তো 11-12 দিন পর আমি এখন বাড়ি যাচ্ছি। তো বাড়িতে গিয়ে একবারই হাজব্যান্ডের সাথে দেখা হবে। তো চলো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, তোমরা দেখতে থাকো। আর সকালবেলা উঠেছি, 6:30 উঠে পড়েছি, আর গাড়ি আসবে 10:30 সময় গাড়ি আসবে। আর আমাদের ট্রেন হচ্ছে 11:30 সময় ট্রেন, মানে তো 10:30 বেরোবো। স্টেশন বেশি দূর নয়, একদমই কাছে। তো 10:30 বেরোবো, 11:30 ট্রেন আছে। আর এখন সকালবেলার টুকিটাকি কাজগুলো সেরে নিই, একটু বাসি কাজটা করে নিই। তো আজকেই আমার এই বাড়িতে শেষ কাজ, মানে বলতে পারো চিরদিনের মতো শেষ কাজ, কারণ আমি আর কখনোই এখানে আসবো না। তো গোয়াতে আমার আসার মানে কি বলবো, ছিল আর কি, এসেছিলাম আমি 1 বছর এখানে থাকলাম, সংসার করলাম 1 বছর। আবার কোথায় যাব জানি না, বাড়িতে থাকবো না পুনে চলে যাব, সেটা আমি এখন বলতে পারবো না আগে থেকে। তো চলো, 1 বছর পর আমি একেবারের জন্য বাড়ি চলে যাচ্ছি, আর আমি এখানে রিটার্ন ফিরবো না। তো চলো, আবারও ফিরে আসছি পরে। তো চলো এখন কাজগুলো করে নিই। তো সকালবেলা একটু কাজ করতে হবে, যেহেতু যতই আমি চলে যাই না কেন, যতই এখানে কেউ থাকুক না কেন, তবু সকালের কাজ তো একটু করতেই হবে। তো দেখো, বিছানাটা ঠিক করে গুছিয়ে নিচ্ছি, কারণ এই যে কম্বলটা আছে এটাও আমি নিয়ে চলে যাব, কারণ ট্রেনের মধ্যে ঢাকা নিতে হবে। আর এই বেড কভারটাও বাড়ি নিয়ে চলে যাব, তার জন্য দেখো গুছিয়ে নিচ্ছি, অন্য একটা বেড কভার পাতিয়ে দেবো, যেহেতু এখানে আর আসবো না, এবার চলে যাব পুনেতে। তো তার জন্য যতটা পারছি বাড়ি নিয়ে চলে যাব, মানে যতটা আমার ব্যাগে আর কি হচ্ছে ততটাই।
তো দেখো বিছানার চাদরটা পাতিয়ে দিলাম, ওই সাদা বিছানার চাদরটা আমি বাড়ি নিয়ে চলে যাব। আর আর রেখে কি করব, এখানে হাজব্যান্ড হয়তো 2-4 দিনের জন্য আসবে। তো এটা দেখো উল্টো করে পাতিয়ে দিয়েছি। আর ওটা আমার ব্যাগ, আর এটা আমার এই জামাটা পরে যাব, এটা বের করে রেখেছি। এই যে ট্রেনে কি বলো তো, এর থেকে ভালো ড্রেস পরে যাওয়াটা ঠিক হবে না, কারণ 2 দিন ধরে ট্রেনে থাকবো তো তার জন্য। তো এইদিকে দেখো উল্টো করে বেড কভারটা পাতিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড আসলে সোজা করে পাতিয়ে শুতে পারবে তার জন্য। তো ঘর ফাঁকা করে আমি এখন চলে যাচ্ছি। এই যে ফাইনালি আমার লাগেজগুলো কমপ্লিট হয়ে গেছে গোছানো। এই যে দেখো এটা 2টো ব্যাগ, আর এই একটা ট্রলি, আর এই ব্যাগটা হয়েছে খাবারের, মানে এই ব্যাগটা পুরো খাবার দাবার আছে, খাবারগুলো নিয়ে নিয়েছি এই ব্যাগের মধ্যে। আর এই ব্যাগে টুকিটাকি কিছু একটা নিয়েছি। এই যে দেখো ফাইনালি আমার এই ব্যাগের সম্ভার, দেখেছো? 3টে বড় ব্যাগ আর 2টো এরকম ছোট ছোট পুটলি হয়েছে। তো পুটলি বলতে পারো, 2টো পুটলি আর 3টে ব্যাগ, 3টেই ট্রলি আর 2টো পুটলি। তো এই আমার ফাইনাল ব্যাগ লুকিং। তো চলো এখন এবার আমি রেডি হয়ে নিই, বাড়ি মানে একটু ঝাড়ু টাড়ু দিয়ে একটু মুছে দেবো, দিয়ে আমি রেডি হয়ে নেব, স্নান টান করে রেডি হয়ে নেবো। 10:30টার সময় গাড়ি আসবে, তো অনেক সময় আছে, এখন সকাল 7টা বাজে, এখন 7টা বাজে। তো চলো এখন আমি এবার ব্রাশ করে নেব। এখানটায় দেখো কত শপিং ব্যাগগুলো জমেছে, তো ভাবছি এগুলো ফেলে দিই, মানে এত জমেছে, মানে শপিং করে করে তারপরে তো কত ফেলে দেওয়া হয়, এরপরেও কত রয়ে গেছে, তো ভাবছি এগুলো সব ফেলে দিই, এত ব্যাগ এখানে জমিয়ে রেখে কি হবে। তো চলো শপিং ব্যাগগুলো সব ফেলে দিয়ে আসি বাইরে দিয়ে। এই যে ব্যাগগুলো নিয়ে নিলাম, আরও অনেক আছে, কিন্তু আবার অনেক ফেলেও দেওয়া হয়, তো এখন আপাতত এইগুলো ফেলে দেবো, যে ব্যাগগুলো ফেলে দিয়ে আসি চলো। এর সাথে যে আমার ইউজ করা জুতোগুলো ছিল সেইগুলোও ফেলে দেবো, কারণ জুতোগুলো ফালতু আর রেখে দিয়ে কি করব। তো জুতোগুলো আর এই ব্যাগগুলো ফেলে দিয়ে তার তো সকালবেলা আমার বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে করা। তারপরে দেখো আমি একটু আলু ভেজে নিচ্ছি, কারণ আলু ভাজা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো, আর একটু ট্রেনে নিয়ে যাব। ট্রেনেতেও একটু মুড়ি খাওয়া হবে আলু ভাজা দিয়ে, তার জন্য আলু ভাজা করে নিয়েছি, আর কিছু বানাবো না। তো হাজব্যান্ড থাকলে ভাত রান্না করে নিয়ে যাই, কিন্তু হাজব্যান্ড যখন নেই তার জন্য আলু ভাজাটাই করে নিচ্ছি। ট্রেনের মধ্যে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো অতি জঘন্য খাবার, অতি বাজে, কোনো টেস্ট নেই, একদমই কবেকার বাসি পচা খাবারগুলো ট্রেনে পাওয়া যায়। তো ট্রেনের খাবার অতটা ভালো লাগে না, আর আমরা খাইও না, তার জন্য কি করি, বাড়ি থেকে রান্না করে নিয়ে যাই। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো এই যে তোমাদের সাথে আমি অনেক কিছু বলেছি, কিন্তু সাউন্ডটা এত ডিস্টার্ব করেছে যে সম্পূর্ণ কথাগুলো না ওঠেনি, তার জন্য মিউট করে দিয়ে আমি আবার বলছি। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এই ড্রেসটা পরেছি রেডি হয়ে। তো ট্রেনের মধ্যে সেরকম ভারী কিছু ড্রেস পরলে মানে কি বলতো, হালকা পাতলা পরাটাই বেটার হবে, কারণ 2 দিন ধরে ট্রেনের মধ্যে ভারী কিছু পরা যাবে না, ভারী কিছু পরলেই না কোন অসুবিধা আছে তার জন্য। আর এদিকে দেখো আমি একদম সম্পূর্ণ রেডি, এবার গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি এলেই আমি চলে যাব। তো আমি অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, যেহেতু হাজব্যান্ড নেই, হ্যাঁ আমি একা ছিলাম, তার জন্য না অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। হাজব্যান্ড থাকলে ওর জন্য আমাকে অনেকটা কাজ করতে হয়, বা ওর জন্য সময় দিতে হয়, ও কি খাবে ওর জন্য খাওয়ার, ওর কি পড়বে সেটাও আমাকে চয়েস করে দিতে হয়। তো তার জন্য কি বলতো, তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে যাওয়ার পরে আমি বসে আছি গাড়ির জন্য। তো গাড়ি মানে অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, আর গাড়িও তারপর অনেকটাই পরে এসেছিল। তো ফাইনালি আমি রেডি। তো এবার আমি যাব বাড়ির উদ্দেশ্যে। তো আমার খুব আনন্দ হচ্ছে, আমি তোমাদের সাথে অনেক কিছু বলেছিলাম যে আমার অনেক আনন্দ হচ্ছে, অনেক ভালো লাগছে, যেহেতু অনেক দিন পর আমি বাড়ি যাচ্ছি। তো মানে কি বলবো, এতটাই ভালো লাগছিল যে বাড়ি যাব, সেটা একটা আনন্দই আলাদা, তাই না? আর সব কিছু বারবার করে দেখে নিচ্ছি। আর
সব কিছু ঠিকঠাক আছে কি না সমস্ত কিছু দেখে নিচ্ছি, যেহেতু হাজব্যান্ড এখন তো নেই, কয়েকদিন পর তো এখানে আসবে। ওর যাতে অসুবিধা না হয়, ওর যাতে সব কিছু মানে পারফেক্ট থাকে সব কিছু, তো সেই সব কিছুই আমি ঠিকঠাক করে দেখে নিচ্ছি। আর ফাইনালি দেখো আমার এখন শু পরাও হয়ে গেছে, আমি একদম রেডি হয়ে গেছি। তো ভালো লাগছে, হালকা পাতলা একটা ড্রেস পরে নিয়েছি, যেহেতু 2 দিন ধরে আমাকে এই একই ড্রেস পরে থাকতে হবে তার জন্য। তো এদিকে দেখো বাইরে স্নান করে গামছাটা মিলে দিয়েছিলাম, তো গামছাটা রোদের মধ্যে মিলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এখন আমি গামছাটা তুলে নিয়ে চলে যাচ্ছি, কারণ শুকিয়ে গেছে, এটা আবার রেখে দেবো গুছিয়ে। তো এই আর কি। তো এদিকে দেখো গামছাটা তুলে নিয়ে চলে আসলাম, তো গামছাটা তুলে নিয়ে এবার এখানটায় রেখে দিচ্ছি। তো হাজব্যান্ডের সব কিছুই আছে, আমি তো এখানে আর আসবো না, তো এখানে আসবে হাজব্যান্ড আসবে, আমি তো আর আসছি না। আর এদিকে দেখো সব কিছু আমি রেডি হয়ে বসে আছি গাড়ির জন্য। তো ওদিকে রেডি হয়ে বসে আছি, তো এই ট্রাইপডটা এখনও আমার গোছানো হয়নি, তো ভাবলাম চলো ট্রাইপডটা এখন গুছিয়ে নিই। তো দেখো ট্রাইপডটা আমি ছোট করে নিচ্ছি, যেহেতু বাড়ি নিয়ে চলে যাব, এখানে আর রেখে দিয়ে কি হবে, যেহেতু আমি ট্রাইপডটা ইউজ করি, আমি যখন চলে যাব তখন আর রেখে দিয়ে আমি কি করব, তাই না? তার জন্য ট্রাইপডটাও গুছিয়ে নিচ্ছি, তো ভালো করে সেট করে নিচ্ছি। তো ট্রাইপডের যে প্যাকেটটা সেটাও আমি রেখে দিয়েছিলাম, দেখো এই প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। কারণ কি বলতো, আমি বাড়িতে যখন কালী পুজো দুর্গা পুজোর সময় বাড়ি গেছিলাম, তখন শ্বশুরবাড়ি গেছিলাম, তখন এই ট্রাইপডটা শ্বশুরবাড়ি থেকে কিনেছিলাম। তো এখন আবার আমি এই প্যাকেটে করে আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আবার এই প্যাকেটটা আমি রেখে দিয়েছিলাম। আমি জানি যে আমাকে এখান ওখান যাওয়া আসা করতে হবে, তার জন্য প্যাকেটটা সমেত রেখে দিয়েছিলাম, তাতে আমার নিয়ে যেতে সুবিধা হবে। তো ফাইনালি আমার গাড়ি আর একটু পরেই চলে আসবে, ফোন করেছিলাম, আর টাইম বেশি নেই। তো দেখো আমি ব্যাগগুলো একদমই গেটের সামনে সরিয়ে নিচ্ছি, যেহেতু আমার ব্যাগগুলো অন্য কেউ আসবে নিয়ে যাবে। তো এদিকে দেখো 2টো পুটলি আর 3টে বড় বড় ব্যাগ, তো এই মোট 5খানা ব্যাগ হয়ে গেছে। তো এই ব্যাগ নিয়ে আমি চললাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো এখন ঘড়িটা পরে নিচ্ছি, কারণ ঘড়িটা আমার পরা হয়নি, তো এই ঘড়িটা পরতে পরতেই আমার গাড়ি চলে আসবে। ঘড়ি পরাও হয়ে গেছে, তো রেডি হয়ে বসে আছি, গাড়ির জন্য। গাড়ি আসলেই চলে যাবে, গাড়ি আসলেই বাড়ি। চলো, হচ্ছে গাড়ি আসলে। তো যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে এসেছে, তো এই যে আমার গাড়ি চলে এসেছে, গাড়ির জন্যই আমি অপেক্ষা করছিলাম। তো আমি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, গাড়ি তো চলে এসছে। আর এদিকে দেখো এই দাদাটা এসছে আমাকে ট্রেনে তুলে দিতে যাওয়ার জন্য, আরও এসেছে 2জন, তো ট্রেনে তুলে দিতে যাওয়ার জন্য। তো এখন ব্যাগগুলো নিচেই নামানো হবে, তো ব্যাগগুলো নামিয়ে তো মানে লাগেজগুলো এখন গাড়িতে তোলা হবে, তার জন্য নিচে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবাই মানে এসেছে, ওরাই তুলে দিচ্ছে। আর এই যে দেখো গাড়িতে লাগেজগুলোকে ঠিকঠাক করে সাজানো গোছানো হচ্ছে। তো চলো ফাইনালি আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে হয়তো আমি আর কোনোদিন আসতে পারবো না, তো এখান থেকেই এখন আমার শেষ বিদায়, চিরবিদায়। তো এখান থেকেই আমি এখন বিদায় নেব। তো খুবই মনটা খারাপ হচ্ছে, যেহেতু এখানে 1 বছর ছিলাম, তো এখান থেকে আমি একদমই চলে যাচ্ছি। তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি, তো গাড়ি ছেড়ে দিয়েছে। ডাক্তারের কাছে গেলাম না একদিন, বলে এইদিকেই তো অনেক ঘুরে ঘুরে, হ্যাঁ এরই হবে। তো ফাইনালি দেখো গাড়িতে যাচ্ছি, আর মনে মনে ভাবছি যে এখানেই আমার আজকের দিনটাই শেষ, মানে এই যাওয়াটাই আমার শেষ যাওয়া, আর এখানে ফিরবো না, অন্য কোথাও ফিরবো। তো অন্য কোথাও যাব, তো এই আর কি। তো এখন দেখো গাড়ি যাচ্ছে। তো আজ আমি এখান থেকে একেবারের জন্য চলে যাচ্ছি, কিন্তু হাজব্যান্ড আমার কাছে নেই, আমার সাথে নেই। হাজব্যান্ডকে ছাড়াই আমি এখান থেকে চলে যাচ্ছি, যেহেতু হাজব্যান্ডও অন্য জায়গায় চলে গেছে, মানে পুনে চলে গেছে, তোমরা সবাই জানো। তো এখন আমাকে ছাড়তে যাচ্ছে, অফিস থেকে কয়েকজন আমাকে ছাড়তে যাচ্ছে, ট্রেনে তুলে দিতে যাচ্ছে, ট্রেনে তুলে দিয়ে ওরা ফিরবে। তো হাজব্যান্ডকে ছাড়াই আমি একা একা এখন বাড়ি যাচ্ছি, আমার অনেকটাই খারাপ লাগছে। হাজব্যান্ড সাথে থাকলে, হাজব্যান্ড সঙ্গে করে ট্রেনে তুলে দিয়ে আসলে আমার অনেক ভালো লাগতো, অনেক আনন্দ অনুভূতি ফিল হতো। তো কি আর করা যাবে, পরিস্থিতি বুঝে সময় সুযোগ বুঝেই তো মানুষকে চলতে হয়, তাই না?
এখানে ছিলাম 1 বছর, তো এখানকার প্রতি আমার মায়া হয়ে গেছে, মানে অনেকটাই মায়া পড়ে গেছে। আর দেখো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাই মানে এখানে তৈরি হচ্ছে, তো এই রাস্তার প্রজেক্টের জন্যই হাজব্যান্ড এখানে এসছে। তো এদিকে দেখো রাস্তাটা ওই সাইডটা হচ্ছে, আর এই সাইডটা কি বলতো, এই সাইডটা আগেকার রাস্তা হয়েছিল, তো নতুন করে পাশের দিকটা হচ্ছে। আর এই দিকটা পাশেরটা হয়ে গেলে তখন পাশেরটাতে গাড়ি যাতায়াত করবে। আর ওই যে দেখো ওই দিকটা দিয়ে দেখো রাস্তাটা হচ্ছে, আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, তো এটাও আবার নতুন করে হবে। তো আর ওই দিকটা দেখো কি সুন্দর লাগছে, নতুন করে রাস্তাটা হচ্ছে। আর আজকের ভিডিওটা এতটাই, তো সকলকে টাটা বাই বাই, পরের ভিডিও